একটা পাত্রে জল নিয়ে তাতে দিলাম একটু হলুদ গুঁড়ো। এবার থোড়ের খোসাগুলো এইভাবে ছাড়িয়ে নেব। এরপরও একটা পুরু খোসা থাকে, সেটাকেও এইভাবে কেটে নেব। এরপর গোল করে কাটবো আর আঁশটাকে এইভাবে আঙুলে জড়িয়ে রাখবো। তারপর এইভাবে কুচি করে কেটে নেব। সব থোড়গুলো কেটে নিয়েছি। হলুদ জলে রাখলে থোড়গুলো কালচে হবে না। জল থেকে তুলে একটু নুন মাখিয়ে ভালো করে চটকিয়ে নেব, তাতে সেদ্ধও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। কড়াইতে তেল গরম করতে দেব আর এদিকে থোড়ের মধ্যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এই জলটা আমি ফেলবো না। এবার গরম তেলে জিরে, তেজপাতা, আদা বাটা, এক মুঠো মুগের ডাল, থোড়, ও কাঁচা পাকা লঙ্কা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। থোড়টা সেদ্ধ হয়ে গেছে। এবার একটু চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। নুন দিয়ে চটকেছিলাম, তাতেই নুন হয়ে গেছে, নুন আর লাগবে না। আমি ইলিশের মাথা বা চিংড়ি দিয়েও করি। আজ নিরামিষ রান্না, তাই এভাবেই করলাম।